প্রতিটা মানুষের কাছেই কিন্তু তার নানা নানির বাড়িটা আলাদা একটা জায়গা, যেখানে আপনি সব ধরনের আবদার করতে পারবেন এবং সেই আবদার রাখার মানুষগুলোও কিন্তু অনেক বেশি আপনাকে ভালোবাসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আমি যেমন বাবার বাড়িতে এসে অনেক বেশি খুশি, তেমনই কিন্তু জেবাও তার নানা নানির বাড়িতে এসে অনেক বেশি খুশি, কারণ এখানে আসতে পারলে সে অনেক বেশি স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। মানে তার কোনো ধরা বাঁধা নিয়ম থাকে না, এমনকি তার চা বা সবকিছুই কিন্তু একদম মানে রেডি হয়ে থাকে। সে যা চাইবে, যা বলবে সবকিছু সেকেন্ডের ভিতর হয়ে যাবে, যেটা কিন্তু অন্য জায়গায় হয় না। আমরা যতই বাবা মা হই না কেন, আমাদের কাছে একটা জিনিস চাইলে আমরা কিন্তু একটু দেরি করি, কিন্তু নানা নানির কাছে যে জিনিসটা চাই বা না চাইতেই অনেক কিছু কিন্তু পেয়েও যাই। এটাই হচ্ছে নানা নানির ভালোবাসা। তো আমার মেয়েটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভাগ্যবতী। সে কিন্তু নানা নানি, মামা মামি সবার অনেক বেশি ভালোবাসা পায়। তাছাড়া তার যে একটা আপু আছে, যে কিনা তার কয়েক বছরের মাত্র বড়, সেও কিন্তু জেবাকে অনেক বেশি আদর করে। তো মাশাআল্লাহ সবকিছু মিলিয়ে জেবা কিন্তু নানি বাড়ি আসলে অনেক বেশি খুশি হয়। যাওয়ার সময় তো এখান থেকে যেতেই চায় না, এখানেই থাকবে বলে, অনেক কান্নাকাটিও করে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে জেবা কিন্তু অনেক বেশি খুশিতেই থাকে এখানে। শুধু জেবা না, প্রত্যেকটা মানুষেরই কিন্তু তার নানা নানির বাড়িতে যাওয়ার কথা শুনলে অনেক বেশি ভালো লাগা কাজ করে। আমরা তো এখনো পর্যন্ত নানা বাড়িতে যাওয়ার কথা শুনলে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, জেবাকে নিয়ে খেলাধুলা করছিলাম বিকালের সময়। তো এই যে এদিক থেকে দেখলাম আকাশটা একদম মেঘে ছেয়ে গেছে, মনে হচ্ছে এই যেন বৃষ্টি নামবে। তো দেখতে দেখতে কিন্তু বৃষ্টিও হয়েছে, কিন্তু খুব বেশি না, খুব জোর হলেও 5 মিনিট হয়েছে, আর খুবই মানে অল্প পরিমাণে বৃষ্টিটা হয়েছে, তারপরে কিন্তু থেমে গেছে। তো এই যে সন্ধ্যার কিছুটা আগে মানে বিকালের দিকে আমি এখানে নাস্তা বানাচ্ছিলাম। তো বাড়ির সবার জন্য নুডলস রান্না করছি, আর জানালা দিয়ে দেখছিলাম যে বৃষ্টি হচ্ছে কিনা, কিন্তু বৃষ্টির কোনো দেখা নাই, কারণ বৃষ্টিটা 5 মিনিটের মতন হয়ে কিন্তু থেমে যায়। অবশ্য আজকে রাত্রেবেলা অনেক বৃষ্টি হয়েছে, খুব ঝড়ও হয়েছিল, তবে তখন আর ভিডিও করা হয়নি, কারণ অনেক অন্ধকার ছিল, কারেন্ট অফ ছিল। গ্রামে এই একটা প্রবলেম হয়, মানে ঝড় বৃষ্টি হলেই কারেন্টটাই যেন আগে অফ হতে হবে, মানে খুবই বাজে অবস্থা। তো যাই হোক, রাতের বেলাতে আমরা কিন্তু এই বছরের প্রথম ঝড় বৃষ্টি উপভোগ করেছি, তাও আবার সেটা গ্রামের বাড়িতেই। ভাবছিলাম দিনের বেলাতেই হয়তো ঝড় বৃষ্টি হবে, মানে বিকালের সময়, কিন্তু হয়নি। সেই ঝড় বৃষ্টি যে হয়েছে কিনা সেই রাতের বেলা, মানে প্রায় রাত 10টার দিকে। তো মোটামুটি গতকালকে কিন্তু সব এলাকাতেই প্রায় ঝড় বৃষ্টি হয়েছে, আমাদের এখানেও কিন্তু হয়েছে। তো ঝড় বৃষ্টি দেখে সন্ধ্যাবেলায় কিন্তু নাস্তা করতে চলে আসলাম, মানে নাস্তা বানাতে আর কি। তো এই যে নাস্তা তৈরি করছিলাম হচ্ছে নুডলস। তো গরম গরম নুডলস নামিয়ে বাটিতে রাখছি, আর এই সময়টাতে জেবা কিন্তু হাত দিয়ে ধরে ঠাস করে মুখের ভিতর ঢুকিয়ে দিয়েছে। মানে এত গরম ছিল, ও না পারছে বাটিতে নামাতে, না পারছে মুখে নিতে, মানে মুখে নেওয়ার সাথে সাথে গিলে ফেলছে। তো ও অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ ও বুঝতে পারেনি যে বাটির নুডলসটা অনেক বেশি গরম ছিল। তো যাই হোক, ওর তেমন কোনো সমস্যা হয়নি। আর এই যে নাস্তা করে জেবা দেখুন আবার এসেছে উঠানে খেলাধুলা করতে। ওর যত যাই হোক না কেন, ওর সবকিছুর মূলে থাকবে ওই আম। মানে ও অনেক বেশি ঝোঁক থাকে যে কখন আমটা পারবে, মানে সব সময় চান্সে থাকে, মানে চান্স পেলেই যেন আমটা পারবে, এরকম একটা অবস্থা। তো খেলাধুলা শেষ করার পর ওকে কিন্তু রুমে নিয়ে আসলাম, আর রুমে নিয়ে আসার পর ওকে কিছুটা পরিমাণে বেদানা খেতে দিয়েছি। ও তো কোনো রকম খেতেই যাচ্ছে না, প্রথমে বলছিল টক, কিন্তু পরে মাশাআল্লাহ সবগুলোই কিন্তু কমপ্লিট করছে। আর জেবা যেহেতু অনেক বেশি অসুস্থ, তো অসুস্থ হওয়ার পরে থেকে ওর তো খাবার প্রতি অনেক বেশি অনীহা দেখা দেয়, মানে কোনো খাবারই তেমন খেতে চায় না। তো সবকিছুই এখন মোটামুটি খাওয়ানোর জন্য ট্রাই করি, কিন্তু কোনো খাবারই ও মুখে নেয় না। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।